এসো, এই তো দাসীরা সপ্তকলস গঙ্গা বাড়ি নিয়ে এসেছে। কেন? হ্যাঁ, আমি তোমাকে ধৌত করব। জয় শিব শম্ভু। যাচ্ছ কেন? ওগো তুমি কেন এই মতো বললে? সরে গা, বলে সরে গা। তুমি জানো কি? যেই দেবীকে আমি বড় কষ্ট করে মাছ থেকে বয়ে নিয়ে এসেছিলাম, তুমি আমার শত শত কলস দিয়েছে দিয়ে আমায় যুদ্ধ করো। আমি ওই দেবীকে অন্তর থেকে মুছে দেব না। সরে গা, যাও, সরে গা, যাও। যদি কিছু দিতে না পারো তাহলে তোমার উপযুক্ত বিচার করবো। যাও, সুহস্ত মৃত্তিকা খণ্ডন করে ভাগাড়ে নিক্ষেপ করো। আর তুমি কি করবে জানো? এই মুহূর্তে যাবে। কোথায় যাবে জানো? কোথায়? ধুলিদের গৃহে, ধুলিদের গৃহে, মুচির গৃহে। তাদের বলবে আজ থেকে যেই কুচক্রিকারীর পুজো করবে তার শিরচ্ছেদ করে সর্বদর্জায় টাঙ্গিয়ে দেবে। বেশ। যাও, গুরু দায়িত্ব পালন করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই এদিকে কিছুক্ষণ আগে এক ভক্ত 840 করি ওই রকমই নিয়ে যাচ্ছে ঘটে বাড়ি নিয়ে যাচ্ছে মস্তকে করে নর্দমায় বিসর্জন করতে। না মরি পদ্মাবতী, দেব না ওই ঘটে বাড়ি নর্দমায় বিসর্জন করতে। নকরি, ও নকরি, পেছন টাকা ডাকিস না তো, নকরি, পাছা দেখতে লাগছে। তুমি কোথায় চলেছো নকরি? এই যে আর বললে না, ওই কোন টাকার মনসা হনসা চলে এসেছে, বলছে মহারাজের হাতে পূজা নেবে। আর অন্য জায়গা পাই না পূজা লাভা থেকে, ওই লেগে মহারাজ তার ঘর বাড়ি ভেঙে দেয়া হয়। তবে তুমি কোথায় চলেছো? ওই যে ঘর বাড়ি ফেলে দিয়েছি নর্দমা জলে। তবে শোনো নকরি, হ্যাঁ, তুমি নর্দমায় বিসর্জন না করে করো তুমি পবিত্র গঙ্গার জলে বিসর্জন। কোন টাকা চলে এসেছে, বলে কেন তোমার কথা শুনবো? শুনবে না তুমি আমার হ্যাঁ, কথা? আমি মহারাজের কথা শুনবো। বেশ, গাটা সুসু সুসু কেন করছে রে? একটা কোন টাকা মোরা সামলে চলে এসেছে, আমার গায়ে দিতে হয়, আমি নাকি ভয় খাবো? মাথা নকরি, করবে না, করবে না তুমি পবিত্র গঙ্গা জলে বিসর্জন? করবো। যদি না করো এক বলে আমি তোমার মৃত্যু নিব। না না, ওটা বাদ দিয়ে আমার ছেলেবেলা আছে। তবে যাও, হ্যাঁ। এই মুহূর্তে কি ওই পবিত্র গঙ্গার জলে বিসর্জন করে হ্যাঁ, এসো। ঠিক আছে। আমি মহারাজের ভাত খেতে ওর কথা শুনবো, এই ঘট ওই নর্দমায় জলে বিসর্জন করবো। কি বললে? বলছি যে তুমি করবো। আমার কথা অমান্য করেছো। শোনো নকরি, শোনো, যদি আমার কথা করো অমান্য, আমি তোমার বংশ দেবো না। চলো বাড়িতে। বলছি যে করবো। বেশ, তবে যাও, তুমি গঙ্গার জলে বিসর্জন করে হ্যাঁ। এসো। আমার জান যদি থাকে সকালে কাজ করতে পাবো, আর যদি মরে যায় কাজ করতে পাবো না, সব গৃহস্থরা কাঁদবে। এই ঘর আর তুই নামে দরজা লাগাতে হবে, অনেক কাঁদবে। এই ঘর এখানে বিশুদ্ধ করে গঙ্গা জলে থাক। মহারাজ গিয়ে বলবো ঘর বাড়ি বিশুদ্ধ করতে হয় পাঁচা জলে। না, কি হলো? বড় আশা করে গেছিলাম চাঁদের নিকটে পুজোর কারণে, পুজো না দিয়ে দিয়েছে আমায় ধিক্কার, করেছে আমায় অপমান। রয়েছে তার কাছে মহাজ্ঞান মন্ত্র, তাই তার বেশি আত্ম অহংকার। এই মুহূর্তে বিনাশ করবো তাকে। তবে এই মুহূর্তে কি করি, নাগের আসন নাগের ভূষণ আদরে রেখে সাজবো আমি এক পরমা সুন্দরী। চাঁদের আমি মন জয় করে করবো আমি মহাজ্ঞান মন্ত্র হরণ।
শিকারে নিয়ে যাব গভীর বনানের মধ্যে মৃগ শিকারে। কোথায় নাও পড়ি? হাজ মহারাজ চলে এসেছি। এসেছো? হ্যাঁ তুমি প্রস্তুত হয়েই এসেছো? একবারে তাহলে আর কাল বিলম্ব না করে অজস্র শিকারে নিয়ে আমরা গভীর বনানের মধ্যে যাত্রা করি, কেমন? ব্যাং ধরতে যাবো। কি? ব্যাং স্টপ! ব্যাগ নয়, এদুর মৃগ। ও মুরগি। মুরগি নয়, মৃগ, হরিণ, হরিণ। হরিং হরিং। হ্যাঁ। ওই যে হরিং। আরে মহারাজ কে? ই শিকার করবো। শিকার? বাপ 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 নয়, সেটা হচ্ছে ব্যাঘ্র, বাঘ, বাঘ। বাঘ। হ্যাঁ, চলেন। চলো। আচ্ছা, শিকারেতে যাবই, এমনি এমনি ভালো লাগে না, তাই মধুর সুরে একখানি গান করো, আর সবাই আমরা চলো গভীর বনানের মধ্যে যাত্রা করি। চলেন। ও ভালোবাসার মতো ভালোবাসলে। কাকে নকরি, কাকে? ওই দাসিকে। দাসী কি? হ্যাঁ। বেশ, তারে কি গো ভোলা যায়। হ্যাঁ। আসেন না গো। চলো নকরি, চলো। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। জয় শিব শম্ভো, জয় হরিদেব। নকরি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। চলো।